কর্মব্যস্ত জীবনে 10টা 5টা ডিউটি করা শরীর যখন আর সঙ্গ দিতে চায় না, তখন মনও কিন্তু তার সাথে সায় দিয়ে বলে ওঠে, চলো 2টো দিন নিরিবিলি কোনো পাহাড়ে কাটিয়ে আসি, যেখানে নিজের সাথে নিজের আর প্রকৃতির সাথে নতুন করে পরিচয় ঘটার সুযোগ ঘটে। একমাত্র প্রকৃতিই পারে তার শীতল স্নিগ্ধ ছোঁয়ায়, তার রূপের মোহময়িতায় নতুন করে বাঁচার রসদ জুগিয়ে কাজের উদ্যমতা জোগাতে। বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। প্রচুর মানুষ আছেন যারা দার্জিলিংয়ে ঘুরতে এসে দার্জিলিংয়ের ভিড়ভাট্টার মধ্যে কোনো হোটেলে না থেকে দার্জিলিংয়ের খুব কাছে কোনো শান্ত নিরিবিলি হোমস্টেতে থাকতে চান। এই ভিডিওটি কিন্তু একদম তাদের জন্য। আমি আজকে রয়েছি দার্জিলিং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দার্জিলিং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এমন একটি হোমস্টেতে যেখানে কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা থাকতে পারেন, তার সাথে দার্জিলিং শহর এবং দার্জিলিংয়ের সাইট সিন করে নিতে পারেন। তো কোথায় রয়েছে এই হোমস্টেটি, কীভাবে এখানে আসবেন, এখানকার রুম ট্যারিফ কী রয়েছে, সবটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। তো শুরু করা যাক ভিডিওটি শুরু হোক শিয়ালদা স্টেশন থেকে। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য এবার আমি ধরছি শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার জন্য সবথেকে বেস্ট ট্রেন 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। বেস্ট ট্রেন বললাম এই কারণেই, আসলে এই ট্রেনটি শিয়ালদা থেকে রাত 7:50 ছেড়ে একদম ভোর অর্থাৎ 6:15 নাগাদ এনজিপি পৌঁছে যায়। আর ভোর যদি এনজিপি পৌঁছে যাওয়া যায় তাহলে কিন্তু ওখান থেকে গাড়ি ধরে আপনি আপনার নির্দিষ্ট ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। টোটাল 572 কিলোমিটার যাত্রাপথের এই ট্রেনের মাঝে রয়েছে 18টি হল্ট স্টেশন। দারুণ একটা কুয়াশা ঘেরা সকালে পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। এখন সময় 6:35, চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন বা এনজিপি স্টেশন। আমাদের ট্রেন কিন্তু 20 মিনিট লেট ছিল। এবার এখান থেকে যাব দার্জিলিং। তবে দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু রিজার্ভ গাড়ি করব না, আমি এখান থেকে ধরবো শেয়ার গাড়ি। অ্যাকচুয়ালি এনজিপি স্টেশনের বাইরে বেরোলেই আপনারা কিন্তু দেখতে পাবেন দার্জিলিং এবং গ্যাংটক, বিশেষ করে এই দুটো জায়গার প্রচুর শেয়ার গাড়ি পাওয়া যায়, মানে ড্রাইভাররা একদম ডেকে নিয়ে যায়। আপনারা যদি মনে করেন যে কম খরচে যেতে চাইছেন বা আপনারা গ্রুপে যদি 2 জন বা 3 জন থাকেন তাহলে কিন্তু এই শেয়ার গাড়িগুলো ধরতে পারেন। দার্জিলিংয়ের শেয়ার গাড়ি ভাড়া নেয় 300 টাকা করে, আর গ্যাংটকের শেয়ার গাড়ি ওই 500 টাকার মতো করে নেয়। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে ডরমেটারি রয়েছে, রেলের যে রিটায়ারিং রুম, সেখানকার যে রুম রেটগুলো সেটা একটা চার্ট রয়েছে, আমি একটু দেখি। 1 নম্বর প্ল্যাটফর্মেই এই যে এখানে রয়েছে ডরমেটারি এবং রিটায়ারিং রুমের একটা বোর্ড, যেখানে রুম রেটগুলো রয়েছে ঘন্টা অনুযায়ী, সেগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। আপনারা এই এনজিপির যে রিটায়ারিং রুম রয়েছে এখানকার এই রুমগুলো কিন্তু বুকিং করতে পারেন আইআরসিটিসির যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে। যদি সেটা না পারেন তাহলে স্পটে এসে কথা বলেও বুকিং করতে পারেন, তবে বুকিং মানে হয়ে যায় অ্যাকচুয়ালি, অ্যাপ থেকে আগে বুকিং করে রাখে সবাই। যদি ফাঁকা থাকে রুম তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এনজিপি স্টেশনের বাইরে, তবে এখন কাজ চলছে ওভারব্রিজের। আর এই জায়গাটার কিন্তু পুরো ভোল পাল্টে যাবে এই ওভারব্রিজটা হলে। সামনেটা যেমন জ্যামজট হয়, যারা এসছেন তারা জানেন, এই জ্যামজটটা থাকবে না। আর এখন কিন্তু যে ট্যাক্সি স্ট্যান্ড বা ট্যাক্সিগুলো থাকতো সামনে, সেগুলো কিন্তু এখন এখানে নেই, রয়েছে কিন্তু একদম বাঁ দিকে। এই যে এনজিপি স্টেশনের একদম সামনেটা যেখানে দেখাচ্ছিলাম ওভারব্রিজে কাজ চলছিল, একটু সোজা এগিয়ে এসেই বাঁ দিকের এই যে রাস্তাটা, এই রাস্তাটা ঢুকে যাবেন। এই রাস্তার একপাশে কিন্তু সমস্ত খাবারের দোকান, আপনারা যারা এসছেন তারা জানেন। তো চলুন আপনাদের এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডটা এখন কোথায় রয়েছে। এই যে একটু এগিয়ে আসলে ডান দিকে আবার একটা রাস্তা ঢুকে গেছে, এই সামনেটাই কিন্তু রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। এই যে এখানে কিন্তু সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে থাকে শেয়ারিং এবং রিজার্ভের। দাদা তোমরা দার্জিলিং এবং গ্যাংটক তো 2 জায়গায় যাও বোধ হয়। দার্জিলিংয়ে কত শেয়ারে কত নাও? দার্জিলিংয়ে 300 টাকা। 300 টাকা। আর গ্যাংটকে? গ্যাংটকে 500 টাকা। আর রিজার্ভ করলে কত নিচ্ছ? রিজার্ভে 4500 টাকা। দার্জিলিং। আর গ্যাংটক? গ্যাংটক 4500। গ্যাংটক 4500 টাকা। দার্জিলিং 3000 টাকা। 2500 টাকা রিজার্ভ। এর মধ্যে হয়ে যাচ্ছে তো? ঠিক আছে। তো এখন প্রায় 7টা বেজে গেছে, শেয়ার গাড়ি পেয়ে গেছি। এবার রওনা দিচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
সময় এখন 10:35, পৌঁছে গেলাম দার্জিলিং। এনজিপি থেকে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগলো। আর এই শেয়ার গাড়িগুলো কিন্তু যে চক বাজার রয়েছে দার্জিলিংয়ে এখানে নামিয়ে দিল। আমি এই চক বাজার থেকে এবার যাব সিংমারি, যেখানে আজকে হোমস্টেতে আমি যাচ্ছি। এই চক বাজার থেকেই কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন সিংমারিতে যাওয়ার জন্য। 30 টাকা করে ভাড়া নেয়। আর রিজার্ভ যদি করতে চান তাহলে রিজার্ভ গাড়ি ভাড়া নেয় হচ্ছে 400 টাকা। তো আমি রিজার্ভ করব না, আমি যাব শেয়ারে। এক্স্যাক্টলি আমি একটু দেখিয়ে দিচ্ছি চকবাজারের কোন জায়গা থেকে এই শেয়ার গাড়িগুলো পাওয়া যাবে সিংমারি যাওয়ার জন্য। এই হচ্ছে দার্জিলিংয়ের চকবাজার। আমাদের গাড়ি কিন্তু নামিয়ে দিল এইখানটায়। আর একটু এগিয়ে যাব চকবাজার যে বাস স্ট্যান্ড আছে সেই দিকটা। চকবাজার বাস স্ট্যান্ড বা চকবাজার যে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে জিজ্ঞাসা করলেই কিন্তু দেখিয়ে দেবে। একটু সামনের দিকে এই যে চকবাজার, যারা দার্জিলিংয়ে আগে এসছেন জানেন এই চকবাজার মার্কেটটা কিন্তু একদম নিচে। আর যে মেল, সেই মেল কিন্তু একদম উপরে। দেখুন, এই হচ্ছে চকবাজার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি যায়। আপনারা যদি মানে যখন ফিরবেন আর কি শিলিগুড়ি যাওয়ার গাড়িও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে সিংমারি যাওয়ার গাড়ি রয়েছে। দেখুন, পরপর এ সমস্ত গাড়ি কিন্তু সব সিংমারি যাচ্ছে। এই ছোট যে মারুতি ভ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু সিংমারি যাচ্ছে। তো এবার এই শেয়ার গাড়িতে করে যাব সিংমারি। ভাড়া নিচ্ছে কিন্তু 30 টাকা করে। আর যেটা বলছে এখান থেকে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 কিলোমিটার। পৌঁছে গেলাম সিংমারি। সময় লাগলো ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিটের মতো, খুবই কাছে, 2.5 কিলোমিটারের মতো। ভাড়া লাগলো 30 টাকা। এবার এখান থেকে কিন্তু আমাদের যে হোমস্টে, সেই হোমস্টেটা কিন্তু একটু নিচের দিকে। তো একটু নিচের দিকে নেমে যেতে হবে। আর একটা কথা বলি, আপনারা যদি চকবাজার থেকে ডিরেক্ট গাড়ি ভাড়া করে মানে শেয়ার গাড়িতে না এসে রিজার্ভ করে নেন একদম হোমস্টে পর্যন্ত, তাহলে কিন্তু আপনাদের 400 টাকা করে পড়বে। এটা হচ্ছে সিংমারি ট্যাক্সি স্ট্যান্ড। এখানে কিন্তু আপনাদের শেয়ার গাড়িগুলো নামিয়ে দেবে। একটু এগিয়ে আসলেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, এই রাস্তায় কিন্তু চলে যেতে হবে। এখানে দেখুন একটা ছোট্ট মিষ্টির দোকান রয়েছে। তো চলুন যাওয়া যাক। আর রাস্তাটা কিন্তু একদম ঢাল নিচের দিকে নেমে গেছে। রাস্তায় যেতে যেতে ডান দিকের নজারাটা দেখুন। অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর মেঘলা ওয়েদারের জন্য কিচ্ছু পাচ্ছি না আমরা। রাস্তা কিন্তু বেশ খাড়া। আর সামনেটা কিন্তু একদম কুয়াশায় ঢেকে রয়েছে, নাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। ঢালটা দেখুন, ওখান থেকে কিন্তু নেমে আসছি। এখনও যেতে হবে সামনে, আরও পথ বাকি। যতটা ভেবেছিলাম ঢাল হবে তার থেকে কিন্তু অনেক গুণ বেশি মানে ঢাল রাস্তার। তো একদম হোমস্টের সামনে গিয়ে আপনাদের বলছি কতটা কি সময় লাগছে আর আপনারা আদৌ হেঁটে আসতে পারবেন কি না। তো রাস্তার পাশে কিন্তু বেশ বড় বড় গাছ রয়েছে, কিন্তু ঢালের দিকে তাকাতেই কিন্তু মাথা ঘুরে যাচ্ছে। হাঁটতে বেশ ভালো লাগে, হাঁটা যদি অভ্যাস থাকে। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম সিংমারির তামুদি হোমস্টেতে। সিংমারি যেখানে আমাদের শেয়ার গাড়ি নামালো সেখান থেকে হেঁটে কিন্তু 25 থেকে 30 মিনিটের মতো আমাদের লাগলো। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এখানকার লোকাল যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 15 মিনিটের রাস্তা। আমাদের ক্ষেত্রে সেটা কিন্তু 25-30 মিনিটের মতো লেগে যাচ্ছে, কারণ বেশ ঢাল রাস্তাটা। আমি বলবো আপনারা দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে 30 টাকা দিয়ে সিংমারি ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত এসে ওখান থেকে একটা গাড়ি নিয়ে নেবেন। 200 টাকা করে নেয় একদম হোমস্টের কাছে পর্যন্ত। কারণ রাস্তাটা যা দেখলাম, আপনাদের যদি হাঁটা অভ্যাস থাকে, ট্রেকিংয়ের অভ্যাস থাকে, তাহলে কিন্তু আপনারা আসবেন। না হলে লাগেজপত্র নিয়ে বা বয়স্ক লোকদের নিয়ে কিন্তু হেঁটে আসাটা খুব চাপের। এই হচ্ছে তামুদি হোমস্টের এন্ট্রান্স। সামনেটা কিন্তু প্রথমে একটু দেখিয়ে দিই, একটা ফুলের বাগান রয়েছে। আর যে রুমগুলো, সেই রুমগুলো কিন্তু সামনের দিকে। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে এই যে সামনের রুমটা দেখছেন, এটা কিন্তু ডুপ্লেক্স রুম। এখানে 4-5 জন 6 জনের মতো থাকা যায়। আমি এই রুমটার রুম রিভিউ দেবো, তবে আমি এই রুমটাতে নেই, আমি নিচের একটা রুমে রয়েছি। এখান থেকে যেতে হয়, আমি দেখাবো। এটা অ্যাকচুয়ালি ছাদ, ঠিক আছে। এখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যায়।
এখানে বসার জায়গা রয়েছে, আপনারা এখানে বসতে পারেন। আর এখান থেকে দেখুন, জাস্ট অসাম। নিচে কিন্তু চা বাগান। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু চা বাগানের ভেতর দিয়ে একদম নিচের দিকে নেমে গেছে। নিচে ছোট একটা প্লে গ্রাউন্ড রয়েছে। আর সামনের এই চা বাগান রয়েছে, দারুণ সুন্দর একটা চা বাগান। এটা কিন্তু সিংমারি চা বাগান। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যায়। এখন একদম ফগি ওয়েদার, কিচ্ছু দেখানোর নেই, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর এখান থেকে একটা ভিউ পাওয়া যায়। আর এনাদের কিন্তু অ্যাকচুয়ালি এটা ছাদ। এখানে একটা রুম রয়েছে, এখানে একটা ডুপ্লেক্স রুম রয়েছে, আমি দেখাবো। আর আমি যে রুমে রয়েছি চলুন সেটা একটু দেখিয়ে দিই আগে। আর এনাদের কিন্তু সামনে একটা বসার জায়গা রয়েছে। এখানে কিন্তু সব পরপর রুম রয়েছে। আমি যে রুমটিতে রয়েছি সেটি ডান দিকে, আর এদিকেও একটা রুম রয়েছে। তো চলুন আমি যে রুমটি রয়েছি সেটা একটু দেখিয়ে দিই। ঝকঝকে তকতকে একটা রুম, দারুণ লাগে। মানে রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, মনটা সত্যিকারে একদম ভালো হয়ে যায়। একটা কিং সাইজের বেড রয়েছে, মোটামুটি দুজন বড় একজন বাচ্চা দিয়ে তিনজন কিন্তু থাকার মতো। একটা মিরর রয়েছে, ওপাশে কিন্তু রয়েছে একটা টেবিল। বড় বড় কিন্তু কাচের জানলা, এখানে একটা জানলা রয়েছে, এপাশে একটা জানলা রয়েছে। এখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু এখন দেখাতে পারবো না, ফগি ওয়েদার। এখানে টিভি রয়েছে, ব্যাগপত্র রেখেছি নিচে, দুটো চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে টাওয়েল। ঘরটা দেখুন, অসাধারণ। ওয়ালটা একদম ক্লিন। আর এই ঘরের সাথে কিন্তু একটা লাগোয়া ব্যালকনি রয়েছে। ওয়াশরুমটা এপাশে আছে, দেখাচ্ছি। ব্যালকনিটা আগে একটু দেখিয়ে দিই। দেখুন, আয় হায়, অসাধারণ অসাধারণ। নিচে চা বাগান, আর এপাশ থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কপাল আমার মন্দ, কারণ এখন কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি না। তবে ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কেমন পাওয়া যায় তার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম একটা ব্যালকনিতে বসে সামনে যদি কাঞ্চনজঙ্ঘার অপরূপ একটা দৃশ্য পাওয়া যায় তাহলে কিন্তু ট্যুরটা জমজমাট হয়ে যায়। তবে কপাল আমার খারাপ, কাঞ্চনজঙ্ঘা দেখতেও পাচ্ছি না, দেখাতেও পাচ্ছি না, পুরো ফগি ওয়েদার। আর নিচে কিন্তু চা বাগান রয়েছে। আপনারা এই যে এখান থেকে একটা রাস্তা রয়েছে, এখান থেকে নেমে গিয়ে চা বাগানে যেতে পারেন। আমি যাব, সবটাই দেখাবো আপনাদের। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে মিরর আছে, বেসিন রয়েছে, যথেষ্ট বড় একটা ওয়াশরুম। কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, গিজার রয়েছে, উপরে শাওয়ার আছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড় একটা ওয়াশরুম। রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার লাঞ্চ করব। খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু লাঞ্চ দেওয়া হয়েছে, একদম গরম গরম সব কিছু। সাদা ফুরফুরে ভাত, এগ কারি, ঝুরঝুরে আলু ভাজা, ফুলকপি আলু একটা সবজি, এখানে রয়েছে স্যালাড, পেঁয়াজ লঙ্কা শসা, আর গরম গরম ডাল। শীতের জায়গায় গরম গরম মানে খাবার কোনো তুলনা হয় না। এই ঝুরি আলু ভাজার সাথে ডালের কম্বিনেশনটা কিন্তু ফাটাফাটি। এগ কারি দেওয়া আছে, একটা ডিম, আর গ্রেভিটা কিন্তু বেশ দারুণ লাগছে। ভালো করেছে, মিষ্টিটা একটু কম দিলে ভালো লাগতো, তবে ভালো করেছে, টেস্ট হয়েছে কিন্তু। লাঞ্চ কমপ্লিট, খুব সুন্দর লাঞ্চ হলো, একদম গরম গরম খাবার, দারুণ লাগলো। আর এবার কিন্তু নিচে যে চা বাগানটা দেখালাম সেখানে একটু যাব হাঁটতে। পাশ দিয়ে রাস্তা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার হোমস্টের পেছনের দিক থেকে একটা রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে ওই চা বাগানে যাব। একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে একটু নিচের দিকে নেমে যেতে হবে।
ওপর থেকে যে প্লেগ্রাউন্ডটা দেখাচ্ছিলাম বাচ্চারা খেলছিল, এই যে এটা কিন্তু সেটা। সুন্দর বাচ্চা কাচ্চারা খেলছে, এটা দেখতে বড্ড ভালো লাগে। কারণ এখনকার দিনে বাচ্চা কাচ্চারা তো মানে মাঠে ঘাটে খেলা এটা প্রায় উঠেই দিয়েছে, সমস্ত খেলাই ওই মোবাইলের মধ্যে। नाम क्या है आपका? हाँ, तुम्हारा नाम क्या है? एलिना। एलिना। এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু একদম দেখিয়ে দিচ্ছি, এঁকে বেঁকে একদম নিচের দিকে চলে গেছে, একদম এই নিচের দিয়ে একদম এঁকে বেঁকে চলে গেছে। আর ওপাশের যে ভ্যালিটা কি ফাইন লাগছে দেখুন, একদম চা গাছ হয়ে রয়েছে, ছোট ছোট বাড়ি। আর সবথেকে ভালো ব্যাপার যেটা, কিচ্ছু দেখানোর নেই এখন, পরিষ্কার ওয়েদার থাকলে কিন্তু এখান থেকে কিন্তু দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই যে এই কিন্তু চা বাগান, চা গাছ শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। হোমস্টের পেছনের যে রাস্তাটা দেখালাম ওটা দিয়ে মানে নিচে নেমে আবার উপরে একটু উঠতে হয়, পাহাড় যেহেতু ওঠানামা তো থাকবেই। তো আসলাম এই চা বাগানের পাশে, চা বাগানটা একটু নিচের দিকে, একটা রাস্তা চলে গেছে, মানে ভালো লাগছে। আর এখানে কিন্তু নেটওয়ার্কের ব্যাপারটা বলে দিই, জিওর কানেকশান কিন্তু খুব ভালো, এয়ারটেল একটু সমস্যা হয়, তাছাড়া মানে ওভারঅল কিন্তু নেটওয়ার্কের কোনো সমস্যা নেই এখানে। আর এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই। খুব সুন্দর করে মানে প্ল্যানিং করে কিন্তু সাজানো এই হোমস্টেটা, একদম এখানে বসার জায়গা রয়েছে, আর সামনে এরকম ভিউ তো দেখালাম আগে। আর এপাশে যে ডুপ্লেক্সটা রয়েছে এটা আপনাদের একটু দেখিয়ে দেবো এবার। উপরে একটা রুম, উপরে কিন্তু বড় রুম, মানে প্রায় 6 জন থাকার মতো, আর নিচেও একটা রুম রয়েছে, চলুন দেখিয়ে দিই। বেশ বড় একটা রুম, এখানে কিন্তু একটা সোফা রয়েছে বড়, দুটো আরও ছোট 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 সোফা রয়েছে, এখানে একটি সেন্টার টেবিল রয়েছে, এখানে বেড রয়েছে একটা কিং সাইজের, মোটামুটি 2 জন বড় 1 জন বাচ্চা দিয়ে কিন্তু 3 জন থাকা যায়, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। খুব বড় একটা রুম, একদম ছিমছাম গোছানো, নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমটা এই পাশে রয়েছে, গিজার রয়েছে, এখানে বালতি মগ, ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে কিন্তু মিরর, বেসিন, এক্সস্ট রয়েছে। তো চলুন ওপরে যে রুমটা রয়েছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এটা কিন্তু টপ ফ্লোরের একটা ডুপ্লেক্স রুম, দেখিয়ে দিই। প্রথমে আগে রুমটা দেখাই, তারপরে কি কি আছে দেখাচ্ছি। কি সুন্দর দেখুন, অসাধারণ। 2টো বেড রয়েছে, মোটামুটি 3 জন 3 জন 6 জন থাকার মতো কিন্তু মানে অ্যাকোমোডেশন রয়েছে এই রুমের। ওপরটা দেখুন, ব্যালকানি রয়েছে, অসাধারণ একটা ব্যালকানি। এই পাশ থেকে শুরু করি, এখানে কিন্তু একটা আলমারি টাইপের রয়েছে, ওয়ার্ড্রপ, বড় ওয়ার্ড্রপ, ওরে বাবা, এই তো এখানে একটা ফ্যামিলি ঢুকে যাবে দেখুন, বিশাল বিশাল। আর এখানে 2টো বেড দেখালাম, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, পুরো এটা কিন্তু কাঠের তৈরি, পুরো উডেন ফিনিশ। এখানে একটা বড় সেন্টার টেবিল, 2টো চেয়ার রয়েছে, এপাশে একটা ব্যালকানি, এপাশে একটা ব্যালকানি। আচ্ছা, ব্যালকানিটা একটু গিয়ে দেখি কেমন, ঘোরানো কি না। ও, একটাই ব্যালকানি, এটা কিন্তু ঘোরানো, আমি দেখাচ্ছি দেখুন। এখানে বসে চেয়ারে ওয়েদার ক্লিয়ার অবস্থায় কাঞ্চনজঙ্ঘা দেখা, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, অপূর্ব অপূর্ব। এই যে যে ব্যালকানিটার কথা বলছিলাম ওটা কিন্তু একটাই ব্যালকানি, মানে এখান থেকে ঘুরে গিয়ে আবার এই ঘরে গেছে। মোটামুটি একটা বড় রুম, 6 জনের রুম কিন্তু এটি। আর এখানে কিন্তু মিরর দেওয়া রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে ওখানে, বেডের সাথে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, এটা খুব দরকারি একটা জিনিস। বেডের সাথে প্লাগ পয়েন্ট না থাকলে মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়। এবার তামুদি হোমস্টের ট্যারিফটা বলে দিই। আমি যেরকম রুমে রয়েছি সেরকম 5টা রুম রয়েছে, সাথে আরও ডুপ্লেক্স রুম রয়েছে 2টো, যেটা দেখালাম। নর্মাল যে রুম, মানে আমি যেরকম রুমে রয়েছি সেগুলোতে কিন্তু 1400 টাকা পার হেড পার ডে উইথ ফুডিং লজিং। আর ডুপ্লেক্স রুম যেটা রয়েছে সেখানে কিন্তু 1500 টাকা পার হেড পার ডে উইথ ফুডিং লজিং। লাঞ্চ করে একটু ঘুরে আসার পর ঘুমিয়েছিলাম, তো এখন দেখছি সন্ধ্যা হয়ে গেছে, চা আর পকোড়া দেওয়া হয়েছে। আর এখানে ঠান্ডাটা কিন্তু বেশ জব্বর।
পাহাড়ি জায়গায় কোনো হোমস্টেতে যদি এরকম বড় বড় কাচের জানলা থাকে আর সাথে যদি এরকম একটা ব্যালকনি থাকে, অসাধারণ লাগে। কিন্তু আপনাদের এই রুম থেকে মানে সন্ধ্যার পর বাইরের যে দৃশ্যটা সেটা একটু দেখাচ্ছি, দেখুন। অ্যাকচুয়ালি লাইট জ্বালানো রয়েছে, আমি লাইটটা বন্ধ করে দিই, তাহলে মানে বুঝতে এবং দেখতে আপনাদের সুবিধা হবে। এই হচ্ছে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, আর সামনের উল্টো দিকের পাহাড়ে সেই আলোর বিন্দু, যেটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল, অসাধারণ লাগে। আর সকালেই দেখিয়েছিলাম এই যে রাস্তাটা, গাড়ি ঘোড়া যাচ্ছে, একটা শান্ত নিরিবিলি পরিবেশ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আপনারা এই হোমস্টেতে যদি থাকেন আর যদি বনফায়ার করতে চান, আপনারা কিন্তু করতে পারেন, সেই সুযোগ রয়েছে এখানে। 1 কেজি চিকেন দিয়ে বনফায়ার মানে বারবিকিউ, যেটা এরা ম্যারিনেট করে সমস্ত কিছু করে দেয়, 1000 টাকা কিন্তু এরা চার্জ নেয়। আপনাদের দিনের বেলা যে জায়গাটা দেখিয়েছিলাম, বসার জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনারা বসে দারুণ একটা সময় কাটাতে পারেন, আড্ডা দিতে পারেন। বাহ, যেটা বনফায়ার হয় সেটা কিন্তু এই ছাদের এই জায়গাটায় হয়, তো আপনারা চাইলে কিন্তু সেটা করতে পারেন। সময় এখন রাত প্রায় 10টা, ডিনার দেওয়া হয়েছে। ডিনারে ভাত এবং রুটির অপশান ছিল, আমি রুটি নিয়েছি। ডিনারে দেওয়া হয়েছে গরম গরম রুটি, চিকেন, আর এখানে একটা ভাজি দেওয়া হয়েছে, বেগুন, গাজর, বিট এগুলো দিয়ে একটা মানে কুচো কুচো করে একটা ভাজা দেওয়া হয়েছে। এখানে কিন্তু এখন প্রায় মানে 10টা, মানে পাহাড়ে কিন্তু অনেকটাই রাত। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং। সিংমারির তামুদি হোমস্টে থেকে আরও একবার আপনাদের শুভেচ্ছা জানাই। এখন সকাল 6:30, কিন্তু প্রকৃতির মুখ আজও ভার, কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। যাই হোক, এখন উঠে গেছি, আশপাশটা আরেকবার ঘুরতে যাব। তার আগে চা চলে এসছে, চা পান করে বেরিয়ে পড়বো আরেকবার আশপাশটা ঘুরে দেখতে। হোমস্টে থেকে একটু বেরোলাম, আর আশেপাশে কিন্তু এরকম বাড়িঘরগুলো রয়েছে, খুব সাজানো পরিপাট্য। আর এই জায়গাটাই পুরো কিন্তু প্রচণ্ড ঢালু জায়গা। কি সুন্দর একটা বাড়ি, সামনে ফুলের গাছ। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে হোমস্টে আমরা ছিলাম, এই হোমস্টের এই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা নেমে গেছে। আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই যে খেলার মাঠটা বাচ্চাদের, আর এসে এখানেই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা এখান থেকে ফেরার সময় এখানে আসতে পারেন, আবার যদি আসেন তাহলে কিন্তু আপনাদের এখানে নামিয়ে দেবে, এখান থেকে আপনারা হোমস্টেতে চলে যেতে পারেন। এখন সকাল 9:15, ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করে কিন্তু এখান থেকে চেক আউট করবো। তো ব্রেকফাস্টে কী কী দেওয়া হয়েছে একটু দেখিয়ে দিই। ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম পুরি আর একটা আলুর তরকারি দিয়েছে। তো এই দিদিরা কিন্তু এখানে রয়েছেন, এনারা রান্নাবান্না করেন, খুব ভালো মানুষ, খুব ভালো মানে পরিষেবা দেন আর কি। यहाँ पर अच्छा खाना मिलता है, अच्छा सर्विस मिलता है। फिर गेस्ट लोग आइए। আসার সময় কিন্তু হেঁটেই এসেছিলাম সিংমারি যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে, আর যাওয়ার সময় ওঠাটা খুব চাপ হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এখান থেকেই গাড়ি নিয়ে নিয়েছি। 200 টাকা করে নিচ্ছে একদম সিংমারি যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই পর্যন্ত। ওখান থেকে আমি আবার শেয়ারে চলে যাব দার্জিলিং। এই দাদা কিন্তু এই হোমস্টেতেই নিজস্ব মানে ড্রাইভার, ওনাদের নিজস্ব গাড়ি রয়েছে। আমি একটু এনাদের নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা যদি আসেন তাহলে এনার সাথে কথা বলে নিতে পারেন। তো আপ তো সাইট সিন করাতে हो ना? हम लोग साइट सीन पिक अप ड्रॉप सब करते हैं। তো একটা দিন এই সিংমারির তামুদি হোমস্টেতে থাকলাম, আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আরেকটা জায়গায়। ওভারঅল কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে, কারণ এখানকার যারা স্টাফরা রয়েছে খুব ভালো ব্যবহার, যখন যা চেয়েছি মোটামুটি দিয়েছে। আর আশপাশটাও বেশ ঘুরে দেখলাম, খুব ভালো, মানে একটা শান্ত নিরিবিলি পরিবেশ কিন্তু এখানে আসলে আপনারা পেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন,
আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু প্রেস করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্যসহ ভিডিও নিয়ে আসছি এই চ্যানেলে। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।